বলতে গেলে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে স্যার। কিরকম ভালো লাগছে? স্যার আপনার টিচিং স্টাইলটা খুব ভালো লাগছে, বিশেষ করে আমার ধরেন টিচিং স্টাইলে অথেন্টিক। কি কি বুঝতে পারছেন আপনি? মানে সহজে যে জিনিসটা মানে একটা স্টুডেন্টকে সহজে একটা জিনিস বুঝাতে পারেন স্যার, ওই ইয়াটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। সোহেল, আপনি কি টিচার হইতে চান? স্যার কখনো যদি আপনার সোহেল, সুযোগ আপনার পাই আর কয় কি। ভাই বোন? আপনার কয় ভাই বোন? আমরা 3 ভাই। বোন আছে কোনো? না, আমি সবার ছোট। আপনি আমাদের দুলা ভাই ডাকেন। দুলা ভাই ডাকতাম। হ্যাঁ, বলবেন হাসান আমার দুলা ভাই, এটা 100 বার লিখবেন। কয়বার লিখবেন? লিখলাম, সমস্যা নেই। হ্যাঁ 100 বার। লিখবেন। কয়বার লিখবেন? 100 বার। 100 বার। এটা লেখা ছবি তুলে ফেসবুকের গ্রুপে আপলোড করবে, এটা আপনার কাজ। হাসান আমার দুলা ভাই, হাসান আমার দুলা ভাই, এভাবে 100 বার লেখা, এরপর ফেসবুকের ছবি তুলে ফেসবুকে আপলোড করবেন। এটা আপনার শাস্তি। আপনি কথায় কথায় আমাকে সাব রাখতেছেন, দ্যাট ইজ ভেরি ব্যাড। আচ্ছা ভাইয়া। ভাইয়াও টাকা দাও, দুলা কিচ্ছু ভাই। টাকার দরকার নাকি? আচ্ছা, কিচ্ছু টাকা ছাড়া কথা বলেন তো। একটা আইডিয়া শেয়ার করি আপনাদের সাথে, দেখেন এটা কাজে লাগে কিনা, কারো জীবনে কাজে লাগতে পারে। আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের আমাদের দেশে একটা ট্রেন্ডিং ছিল, ট্রেন্ডিং বড় ভাই ছোট ভাই নিয়ে মারামারি করে। মানে তুই আমার ভাই ডাকবি কালকে থেকে, এটা ডায়লগ। আমাদের ছোটবেলার কথা বলতেছি, মানে আমার কৈশোর ছিল। তো আমাদের ট্রেন্ডিংটা কি ছিল? এখনকার যুগে ট্রেন্ডিং হচ্ছে, এখন যেটা দেখি সেটা হচ্ছে কি রে, তুই হেতরে মেসেজ পাঠাচ্ছিস কীর্তি, তোর না মানা করছি। মেয়েদেরকে নিয়ে মারামারি করে, কে কারে কোন কমেন্ট করছে এটা নিয়ে মারামারি করে, ফেসবুকে কে হাসি রিয়েক্ট দিছে, কে লাভ রিয়েক্ট দিছে, এগুলো নিয়ে মারামারি করে। এখনকার আমি আমি একটু কম জানি, কিন্তু আমি তো একদম 100% শিওর আমাদের সময়কালে কি হয়েছে। আমাদের সময়কালে সবচেয়ে বেশি মারামারি হইতো বড় ভাই ছোট ভাই, মানে সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি। বুঝতে পারছেন? এখন আমি তো মাইর খেতে চাই না, কেউ কি মাইর খেতে চায় না। এখন ধরেন কোন একটা ছেলে, হ্যাঁ আমি জীবনও বড় ভাই ডাকতে চাই না, আবার হ্যাঁ তো এমন ভাব নিয়ে থাকে যে তুই আমার বড় ভাই না করলে তোর ফাড়ালাম, মারবে। এখন আমি ওই ছোটবেলায় মাথা খাটায় চিন্তা করছি যে কোনো কিছু সম্বোধন না করে তার সাথে কথা বলতে হবে, আবার তার সাথে কথা না বললে কিন্তু ঝামেলা, কথা না বললে মায়ের খেতে হবে। এখন ধরেন ক্যান্টিনে গেছি, এখন হেতেও ক্যান্টিনে দাঁড়া রয়েছে, আমিও ক্যান্টিনে দাঁড়া রয়েছি। এখন হেতে অপেক্ষা করতেছে আমি তাদের জিজ্ঞাসা করবো কিনা যে, মানে টিফিন দেওয়ার দায়িত্ব আবার আমার, আমি ক্লাসের উস্তাদ, ক্যাপ্টেন। তো এখন সিঙ্গারা আর বাটার বন, এখন যদি তারা জিজ্ঞাসা করি এই তোমাকে কোনটা দিব, এইবার দিব মায়ের, তুই আমার তুমি করে বলি কেন? আবার আমি কিন্তু তারা জীবনে বলবো না আপনাকে কোনটা দিব, আপনি কোনটা খাইবেন, এটা জীবনে আমি বলবো না। এবার আমি তার দিকে তাকায় বলতেছি সিঙ্গারা নাকি বাটার বন, কোনটা? দেখেন আমি হাতে তুমিও কই আপনিও কই, আমি হাতে কিছু সিঙ্গারা না বাটার বন, হাতে কিছু বাটার বন। আমি ঠিক আছে, এই যে বাটার বন, আপনিও নাই তুমিও নাই, কোনো সমস্যা নাই, তুমি আমি সেই। স্যার আমি যেহেতু চট্টগ্রামে আছি, তাহলে চট্টগ্রামের ভাষায় টাকা যায় বদ্দা কই ওনারে। আপনি ইংরেজি ভাষায় ডাকেন, উইদাউট মিস্টার এনি। হাসান। ইংরেজি ভাষা, আপনি যেহেতু ইংরেজি শিখতেছেন, ইংরেজি ভাষায় মিস্টার বলে একবার। তো ধরেন হ্যালো হাসান, এটা প্রথমে শুরু করে হ্যালো হাসান। আমার একটা ক্লায়েন্ট আছে, ওর সাথে আমার অনেকদিন কথা হইতেছে না, কিন্তু ও আমার টাকা আটকে রাখছে। তো ওকে আমি একটা মেসেজ পাঠাবো, তো ওর সাথে প্রায় কথা হইতেছে না, 2-3 সপ্তাহ হয়ে গেছে ওর সাথে কোনো কথা হচ্ছে না। তো এখন আমি তাকে একটা মেসেজ লিভ করবো, যেহেতু 2-3 সপ্তাহের একটা গ্যাপ হয়ে গেছে, এবার আমি তাকে রিপ্লাই দিব, হ্যালো নিকো, ইটস মি, ক্যান ইউ জাস্ট অ্যাপ্রুভ মাই মাইলস্টোন অন আপওয়ার্ক। আমি জাস্ট তাকে এটা লিখে পাঠাবো। তাহলে এখন যেহেতু অনেকদিন কথা হয় না, এবার শুরু করতে আমি তাকে বলবো হ্যালো নিকো। আর যদি রানিং কথা চলতে থাকতো, আমি জাস্ট মেসেজটা লিভ করে চলে আসতাম। আমাদের বাংলাদেশি খাইচ্ছতের মতো ইংরেজি খাইচ্ছত না, হ্যালো ভাইয়া, আপনি কি আমার অ্যাপ্রুভ করবেন, আপনি কি আমার কাজটা দেখেছেন, আপনি কাজ করেছেন, মিস্টার হাসান, এতবার সম্বোধন করার কিচ্ছু নাই, বি ইজি। এই অভ্যাসটাও কিন্তু আপনাকে ইংরেজিতে স্পিকিং করতে অনেক সহযোগিতা করবে। আর নাহলে আপনি আহাম্মকের মতো ইংলিশ স্পিকিং করা শুরু করবেন একটা সময়, কারণ আপনি তো আপনার তো এটা অভ্যাস ভাইয়া বলা। তো এবার আপনি মনে করেন আপনাকে একদিন টপিক দিলাম যে সাজ্জাদ ভাইকে নিয়ে আপনি একটা টপিক দেন, আপনি সাজ্জাদ ভাইকে নিয়ে কিছু কথা বলেন, তখন আপনি ইংরেজিতে বলবেন মিস্টার সাজ্জাদ ভাই, হি ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক পারসন। তো আমাদের এরকম হয়েছে একটা মিটিং এ, একটা অফিসের মিটিং এর মধ্যে আমাদের সবাই এরকম ভাই ভাই বলে ডাকা শুরু করছে। বিশ্বাস করেন ওই মিটিং শেষে নাইজেরিয়ান একটা ফ্রেন্ড, এরপরে অস্ট্রেলিয়ান একটা ফ্রেন্ড, এরপরে আমেরিকান একটা ফ্রেন্ড, এই 3জন আমাকে পার্সোনালি মেসেজ পাঠিয়েছে, হাসান হোয়াট ইজ ভাই।
আমাকে পার্সোনালি মেসেজ পাঠিয়েছে, হাসান হোয়াট ইজ ভাই, একজন লিখছে VAI ভাই, আরেকজন লিখছে BHAI ভাই। আমি ওদেরকে তাড়াতাড়ি মেসেজে রিপ্লাই দিছি যে আমাকে তোমরা ভুলেও ভাই রাখবা না, কল মি হাসান, ডিরেক্ট হাসান। এই সাইকোলজিটা আপনাদের প্রয়োজন, কারণ না জেনে না বুঝে কাউকে স্যার ডাকাটা মানে হচ্ছে আপনি একটু বোকা না। আর ইংরেজিতে ইংলিশ কাল আপনি স্যার ডাকতেছেন, আমাদের দেশে আমরা টিচারদেরকে স্যার ডাকি, স্কুল কলেজে পড়ায় এই কারণে স্যার ডাকি, ইংলিশ পড়ায় প্রাইভেট টিচার এই কারণে স্যার ডাকি। স্যার ডাকার আসল কারণটা কিন্তু এটা না, বুঝতে পারছেন আমার কথা? ভুলেও স্যার ডাকবেন না, চেষ্টা করবেন আমার সাথে। আমি এই কারণে তো বলছি আমার সাথে প্রেম করেন, আস্তে আস্তে একটু চেষ্টা করেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই অভ্যাসটা দূর করতে হবে। এটা দূর হোক না, সমস্যা নেই, ঠিক আছে? জি ঠিক আছে সোহেল? জি স্যার। বলেন জি দুলা ভাই। জি ভাই, দুলা ভাই, আপনার তো আপন, ওইটা মনে মনে করছি। আপনার তো আপন বোন নাই, দুলা ভাই ডাকতে সমস্যা কি? আমি তো আগে এই কারণে সেফটি গার্ড নিয়ে নিছি। এখন আমি যদি আপনাকে দুলাভাই ডাকি, আপনি স্যাটিসফ্যাকশন পাবেন? আরে নোয়াখালী রে, এই কারণেই সমস্যা, নোয়াখালীদেরকে নিয়ে অনেক সমস্যা। আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি আপনাকে কোনো কিছু করতে বলিনি, আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি কখনো কাউকে কিছু করতে বলি না। আপনার ভালোর জন্য আমি এটা করতে বলছি, আমার স্যাটিসফ্যাকশন নিয়ে আমি নিজেই ভাবতে পারি। এখন আপনি যে স্টাইলে প্রশ্নটা করছেন, এটা হচ্ছে এই নোয়াখালীর মেয়েটার কথা মনে করে দিচ্ছেন। আপনার নাম কি? হক, মাই নেম ইজ হক, হাসান হক। তোমার নাম কি? খাতুন, সালমা খাতুন, মোহাম্মদ সালমা খাতুন, সরি মোসাম্মদ সালমা খাতুন, সৈয়দা মোসাম্মদ সালমা খাতুন, বেগম সৈয়দা মোসাম্মদ সালমা খাতুন। আমি কইছি থামো থামো থামো, অবস্থা খারাপ হয়ে গেছে। চেষ্টা করবেন সোহেল, আপনি চেষ্টা করবেন মানে ইজি কথা বলার। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, কারণ অনেকদিনের অভ্যাস তো স্যার, ছোটবেলা আবারও স্যার, থেকে। আবারও স্যার, আবারও স্যার, এই কারণেই বলছি যে 100 বার দুলাভাই ডাকেন, তাহলে দেখবেন একটা সময় মানে গালিগালাজ করবেন, আমার সাথে গালিগালাজ করবেন, এটাও হবে, নো প্রবলেম। স্যার, আমি স্যার বলাতে আপনি বলছেন গলা চিপা ধরবেন, এখন উনিও বলছে স্যার। ওরে যদি আমি গলা চিপা ধরতে যাই, ও আমার করবে, তাহলে আমি শেষ। এই ছেলের ফিজিক্স ভালো, আর আপনার ফিজিক্স আপনি ভালো না, মানে গলা, আমি তিনারের জীবনে কথা বলবো না যে আমি ওর গলা টিপ দিয়ে ধরবো। তিনা আমারে বলবে তুই এখানে বয়, আমি একটু বউ মুতুর তেলি হবে। মজা করলাম আর কি। যাই হোক, এখন ওরে কোন জায়গায় চিপ দিয়ে ধরলে আপনি খুশি হবেন ছিলা? গলা চিপা ধরেন স্যার। ঠিক আছে স্যার এখনো স্যার ডাকছেন উনি স্যার? আপনাদের অভ্যাস, আপনাদের এই সমস্যা দূর হবে। যাই হোক, এভাবে কথা বলতে শুরু করলে সারা রাত আমার সাথে কথা বলতে চাইবেন। আমি বিদায় নিতে চাচ্ছি, আর কেউ কোনো প্রশ্ন করবেন, কারো কোনো কিছু জানার বাকি আছে? রব্বানি কিছু বলতে চাইছিলেন, বলেন। জি ভাই, আসলে ওই সময় বলতে চাচ্ছিলাম আর কি, যে ওই যে আপনি বলছিলেন আর কি, যে দুইটা লোক আসলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একজন নিকৃষ্ট বললো আর একজন প্রশংসা করলো। তো ওই ওই দুইজন লোককে আপনি কি জানেন কিনা? আমি জানি না, তবে জেনে দিতে পারবো, ওই যে গুগল করলেই তো পাওয়া যাবে। না, তবে অবশ্যই না, আমি এই কারণে বলছি কারণ আমার জানা আছে, কারণ আপনার কথাটা যে সত্য, এই কারণে আমি আপনাকে একটা ইয়ে না দিলাম। না, আমি জানি না, বলেন, আপনার জানা থাকলে তো আরো সহজ হবে, বলেন, আমাদেরকে জানান, বলেন। একজন ছিল আবুল আহাব। আবুল আহাব যিনি আসলো এবং ওনার নিন্দা করলো। তো আল্লাহ রসুল বললেন যে আসলে যে যেরকম ওইরকম ব্যাপার। আর আরেকজন ওমর রাদিয়াল্লাহু ছিল। তো উনি ওমর রাদিয়াল্লাহু প্রশংসা করছে। তো ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে বললো যে আসলে উনি যেরকম, ওমর যেরকম, ও ওরকম ভাবছে আর কি। তো আসলে মানুষ একজন অন্যজনের সম্পর্কে যেরকম ভাবে, সে আসলে কিন্তু ওইরকম, এই কারণে। ভেরি গুড, ভেরি গুড, এটাই আর অনেক কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ রব্বানি। ঠিক আছে, আর কারো কোনো কথা আছে? আচ্ছা আচ্ছা বলেন যিনি। হাসান, আচ্ছা আমরা তো এটা সেকেন্ড ক্লাস করতেছি, মানে এটা একবার হয়ে গেছে, এটা রিপোর্ট একবার লিখছি, এটা কি রিভিউ রিপোর্ট আবার লিখতে হবে? আপনার খুশি? আচ্ছা ঠিক আছে। আর কেউ? একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে না, একটু মানে জানতে চাইতেছি।
ভয় পেন না প্লিজ, বলতে চান যা ইচ্ছা তা বলতে পারবেন, আপনি বকা দিলেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে কথা বলি ঠিক সেভাবে কথা বলেন, খুব খুশি হব। ঠিক আছে, মানে একটা সেন্টেন্স দেবা, আই হ্যাভ এ পেন। হ্যাঁ, এখানে আই মানে তো আমার, আই হ্যাঁ, এ পেন। হ্যাভ এ পেন, ইয়েস। হ্যাঁ, আই মানে তো আমি, কিন্তু মাই মানে আমার। এখানে যে মায়ের মানে সাবজেক্টিভ ফর্ম আই বসছে, হ্যাঁ, এইটা সম্পর্কে একটু বলবেন। ক্লাসের টপিক না, তারপরে সে যেহেতু প্রশ্ন করছে আমরা এটা উত্তর দিই। আমাদের ক্লাসের টাইম শেষ, কেউ থাকতে চাইলে থাকেন, আর না থাকতে চাইলে বাদ দেন। আচ্ছা, প্রশ্নটা কি আবার বলেন। মানে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। এখানে আই মানে তো আমি, তো কথা আই ছিল হ্যাভ যে এ মাই, পেন, হ্যাঁ হ্যাঁ আমার একটা কলম আছে, ইয়েস। তো আপনার প্রশ্ন হচ্ছে এখানে মাই হ্যাভ হইলো না কেন? হ্যাঁ মানে আপনার প্রশ্নটা হচ্ছে, আপনার প্রশ্নটা দেখেন আমি বুঝতে পারছি কিনা। আপনার প্রশ্নটা হচ্ছে যে আই মানে হচ্ছে আমি আর মাই হচ্ছে আমার, ঠিক না? হ্যাঁ মানে যেহেতু আই মানে হচ্ছে আমি, আই মানে হচ্ছে আমি, আর মাই এটার মানে হচ্ছে আমার। এখন আপনার কথা হচ্ছে আমার একটি কলম আছে, এই ইংরেজি লেখার সময় এখানে কেন আই হইলো, এখানে কেন মাই হইলো, এই তো। জি। সোহাগ, এই প্রশ্নের উত্তরটা আপনার কথার মধ্যেই ছিল, তো তারপরেও আমি বলে দিই, যেহেতু না, আপনি আমি প্রশ্ন বলছি করছেন এগুলো বাইরের বিস্তারিত একটু। আলোচনা, তারপর আমি একটু বলি, অসুবিধা নেই। এটা হচ্ছে যে ইংরেজি বাক্যের গঠনগুলা আপনাদেরকে জানতে হবে। ইংরেজি বাক্যের গঠনের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি বা যে বস্তুকে নিয়ে কিছু বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে সাবজেক্ট। ইংরেজি সাবজেক্ট, বাক্যে যে ব্যক্তি বা যে বস্তুকে নিয়ে কিছু বলা হয় সেটাকে কি বলা হয়? সাবজেক্ট। সাবজেক্ট। এখন এই সাবজেক্ট হিসেবে ইংরেজি বাক্যে যা কিছু বসে তা হতে হবে কি বলেন তো? ব্যক্তি। না, এ, সাবজেক্ট হিসেবে যা কিছু হইতে হবে তা হচ্ছে নাউন, সেটাকে নাউন বলা হয়। বুঝতে পারছেন? সোহাগ, বুঝছেন আমার কথা? হ্যাঁ, নাউন বা প্রোনাউন। সাবজেক্ট, এই যে আবারও বলতেছে নাউন বা প্রোনাউন। ও, নাউন। আমি যতটুকু বলছি ঠিক ততটুকু বলতে হবে। সাবজেক্ট হিসেবে যেটা বসবে সেটাই কি হইতে হবে? নাউন। নাউন। এখন এই নাউনের তিনটা রূপ আছে। এই নাউনের কয়টা রূপ আছে? তিনটা। আচ্ছা, নাউনের অনেকগুলো রূপ আছে, তো তার মধ্যে একটা হচ্ছে, যেমন ধরেন একটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন, তাহলে প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে কোনো কিছু যদি বসে সেটাকে বলা হয় প্রোনাউন। বুঝতে পারছেন? হ্যাঁ, যেমন আমার নাম কি? হাসান। হাসান ইজ এ গুড বয়। বয়। তাহলে এখানে এই বাক্যে কার সম্পর্কে কথা বলা হয়েছে? হাসান। হাসান সম্পর্কে। আচ্ছা, এই কথাটা আমি বলতে পারতাম আই এম এ গুড বয়। তাহলে এই আই দ্বারা কাকে বোঝানো হয়েছে? হাসানকে। তার মানে এটা থার্ড পারসন, মানে এটা অন্য কেউ বুঝাইছে আর এটা আমি বলছি, তাই না? হ্যাঁ তাহলে এই বাক্যের মধ্যে হাসান এর পরিবর্তে আই বসছে না? হ্যাঁ। এইগুলাকে বলা হয় প্রোনাউন। মানে এইরকম ভাবে নামের পরিবর্তে যেটা বসে বাক্যের মধ্যে সেটাকে কি বলা হয়? প্রোনাউন। প্রোনাউন। এই প্রোনাউনের তিনটা রূপ আছে। কয়টা রূপ? তিনটা। তিনটা রূপ আছে। প্রোনাউনের তিনটা রূপ আছে। তো তিনটা রূপের মধ্যে একটা রূপ হচ্ছে, এই রূপগুলোকে বলা হয় কেস আর কি। তো একটাকে বলা হয় সাবজেক্টিভ, আরেকটাকে বলা হয় অবজেক্টিভ, পসেসিভ। এটাকে বলা হয় পসেসিভ। আওয়াজ হইতেছে, সাউন্ড আসছে। আপনি কি মেসে থাকেন? আমি হুম? মানে আমরা বাসায় থাকি, কিন্তু বাইরে কারেন্ট নাই, তো বাইরে চিল্লাই দিতে বলাপান। তো আমি কি আলোচনা করব, আপনি কি বুঝবেন নাকি আলোচনার সামনে আগাবো নাকি বন্ধ করে দেব? আচ্ছা বলেন, আমি মাইক মিউট করি। আচ্ছা, মিউট করেন। পসেসিভ কেস, পসেসিভ, ডাবল এস আই পসেসিভ। যাই হোক, এগুলো আসলে এত কথা বলার দরকার ছিল না। আমি সহজে আপনাকে বলে দিতে পারি, যেহেতু আপনি বাইরে আছেন, এত বেশি কথা বললে বোঝানোর চাইতে সহজ কথা বললে বোঝানো ভালো। সেটা হচ্ছে যে মানে একটা সাবজেক্টের তিনটা রূপ থাকে। একটা হচ্ছে সাবজেক্টিভ রূপ, মানে প্রোনাউনের তিনটা রূপ, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ, আর একটা হচ্ছে পসেসিভ। এখন আপনি যদি এতটুকু কথা বুঝেন তাহলে তো আপনি জানেনই প্রোনাউন কখন ব্যবহার হয়। উত্তর দিতে হবে তো। প্রোনাউনটা কখন ব্যবহার হয়? প্রোনাউনটা ব্যবহার হয় হচ্ছে নাউনের পরিবর্তে, মানে নাউন যখন বসে না তখন প্রোনাউন ব্যবহার হয়। এখন প্রোনাউন গুলা কি এটা আমাদের জানা দরকার। তো যেমন আই, এটা হচ্ছে একটা প্রোনাউন, বুঝতে পারছেন? তো এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। যেমন
আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং পসেসিভ ফর্ম হচ্ছে মাই। ঠিক একই রকম ভাবে আরেকটা প্রোনাউন হচ্ছে হি, এটা একটা প্রোনাউন। এবার হি এর অবজেক্টিভ একটা ফর্ম আছে, অবজেক্টিভ ফর্মটা কি বলতে পারবেন? হিম। ভেরি গুড, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এবার এটা একটা পসেসিভ ফর্ম আছে, পসেসিভ ফর্ম কি? হিস। হ্যাঁ, ভেরি গুড, হিজ। তাহলে এখন দেখেন এই মাইটা পসেসিভ কেস, তাই না? হ্যাঁ। এখন আমার একটি কলম আছে, যদিও মাই শব্দের অর্থ আমার, কিন্তু আমার একটি কলম আছে, এটা বোঝানোর জন্য এই মাইটাকে কি আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো? শুধু মাই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না। আপনি বলতে হবে মাই পেন, মানে মাই পেন, মাই মাদার, মাই টিচার, এরপরে একটা ভার্ব দিতে হবে, এরপর বাক্যাংশ দিতে হবে। এইবার এটা নাউন হইছে। কিন্তু শুধু শুধু পসেসিভ কেস যেগুলো আছে এগুলা শুধু শুধু নাউন ছাড়া এগুলা ব্যবহার হতেই পারে না। বুঝতে পারছেন? জি। পসেসিভ কেস গুলা নাউন ছাড়া ব্যবহারই হইতে পারে না, আর নাউন যদি না হয় তাহলে তো সাবজেক্টিভ হয় না। এই কারণে মাই এর সাবজেক্টিভ ফ্রম আই এই বাক্যে ব্যবহার করা হচ্ছে। বুঝতে পারছেন? জি। আপনি যদি আরো বুঝতে চান তাহলে আরো বলতে পারি, কিন্তু কোনো সমস্যা নাই, আপাতত এতটুকু জানেন, কারণ আমাদের এই আলোচনাগুলোই সামনে আসবে। সামনে আপনাকে এরকম খুঁটিনাটি অনেক কিছু বোঝানো হবে। তো একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে আমি বলছি পসেসিভ কেস, পসেসিভ গুলো হচ্ছে মাই, হিজ, হার, দেয়ার, এগুলা কখনো একা একা সেন্টেন্সে ব্যবহার হতে পারে না। এদের সাথে অবশ্যই একটা নাউন থাকতে হবে। যেমন প্রোনাউন হ্যাঁ, মানে এদের সাথে প্রোনাউন হলে তো হবে না, কি কি? মানে এই পসেসিভ ফর্মের সাথে প্রোনাউন বসলেও তো হবে না, পসেসিভের সাথে প্রোনাউনও বসানো যাবে না। পসেসিভের সাথে একটা নাউন বসাতে হবে, একদম চাক্ষুষ নাউন। বুঝতে পারছেন? জি। আপনি এবার গবেষণা করে দেখেন, ইংলিশে খবর নিয়ে দেখেন, কোনো প্রোনাউন ব্যবহার করা যাবে না, একদম নাউন বসতে হবে, একদম জাত নাউন। যেমন পসেসিভ কেসের সাথে একটা নাউন বসবে, একদম 100% শিওর। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এগুলো নিয়ে আপনার এখন চিন্তা করার দরকার নেই, এগুলো ফালতু চিন্তা, ফালতু প্রশ্ন। যতটুকু আলোচনা করা হয়েছে ঠিক ততটুকু 100% প্র্যাকটিস করুন। আর কেউ কোনো প্রশ্ন করবেন? ভালো থাকবেন। ইরেগুলার ভার্ব তো মেবি 50টা। মেবি 50টা না, অল্প কয়টা আছে, এগুলো জেনে নিতে হবে কয়টা আছে, খুঁজে বের করে দেখেন, গুগল করলে তো পেয়ে যাবেন। আচ্ছা, জি, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, মাফ করে দিবেন। আর কারো ভালো লাগে থাকলে তো অবশ্যই জানাবেন। ভালোবাসা সবসময় মানুষকে কাছে টেনে রাখে। সাজ্জাদ ভাই লাভ রিয়েক্ট দিছে, ওফ আই ফিল লাইক সাজ্জাদ ভাই। ওকে, থ্যাংক ইউ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম